আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হাসনাত আবদুল্লাহ মানে মিডিয়াতে যে বলছেন সিসি কে এম নুরুল হুদারকে যারা মেরেছে, এরাকে যারা মব বলছেন, এরা হলো সুবিধাবাদী। এরা দেখবেন ওই একটু বিএনপির কোল ঘেঁষা, আবার আওয়ামী লীগের পক্ষে কথা বলার স্বাধীনতা চায়। এরাই শুধু দেখবেন এটাকে মব ভায়োলেন্স বলছে। সত্যিকার অর্থে এটা মব ভায়োলেন্স নয়, এটা হলো জনরোষ। এর ব্যর্থতা হলো সরকারের। সরকার যদি ক্ষমতায় এসে এই সিইসি নুরুল হুদার মতো যারা গণতন্ত্রকে ধ্বংস করেছে তাদের আটক করতো, গ্রেপ্তার করতো, তাই জনরোষের প্রয়োজন হতো না। ভালো, এখন ঘটনা হয়েছে কই জনরোষ বিপ্লব পূর্বোত্তর মানে পরবর্তী সময়ে এটা ঘটে। কারণ যে বঞ্চনার শিকার হয়েছে, যে নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছে, সেটা তো সে প্রকাশ করবেই। তা মিস্টার হাসনাত আবদুল্লাহ এই যে গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করেছে কে এম নুরুল হুদা, সে তো কারোর গায়ে হাত দিনি। আপনি মাঝে মাঝে দেখেন জীবন থাকতেই আপনি করে ফেলবেন, কি জন্য? ইসলাম প্রতিষ্ঠা করে ফেলবেন। ইসলাম প্রতিষ্ঠা করবেন, ভালো কথা। আপনি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ব্যস্ত থাকেন। এবং আপনি কাসাস সম্পর্কে কতটুকু জানেন আমি জানি না। কাসাস মানে ন্যায় বিচারে কি, ইসলামের ন্যায় বিচারে কি কোনো জায়গায় জনরোষ আছে? না জনরোষের সুযোগ আছে? কাসাস মানে হলো আপনার ডান গালে কেউ মনে করেন যতটুকু ওজনে চড় মারবে, আপনাকেও ততটুকু চড় মারতে হবে, থাপ্পড় মারতে হবে। তো এখন আপনি যদি বাম গালে মারেন, সেটার জন্য আপনার কিয়ামতের মাঠে কৈফিয়ত দিতে হবে। তা মুখে ইসলাম ধর্মকে ভালোবাসেন বলেন, আবার মব ভায়োলেন্সকে জনরোষ বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেন। সিইসি কে এম নুরুল হুদাকে যে জুতার বাড়ি মারল, তো বর্তমান সময়ে কি সমস্ত আপনাদের পক্ষে যারা কথা না বলছে তাদেরকে আপনারা বাধাগ্রস্ত করছেন না? তাদেরকে তাই যদি না হবে, তা মিডিয়া, আমরা সোশ্যাল অ্যাক্টিভিস্টরা যে সকল তথ্যাবলী প্রকাশ করি, কই আপনারা সোশ্যাল মিডিয়ায় গণমাধ্যমগুলো তো এই নিউজগুলো তেমন প্রচার করে না। আমরা তো সোশ্যাল অ্যাক্টিভিস্টদের কাছ থেকে দেখতে পাই যে কে কী করছে না করছে। তো এই গণমাধ্যমগুলোকে আদৌ স্বাধীন হয়েছে? গণমাধ্যম স্বাধীন মানে কি? সে স্বাধীনভাবে গঠনমূলক সমালোচনা করবে, তার সামনে অন্যায় অনিয়ম অত্যাচার যেটা পড়বে সেটা করবে। এখন বর্তমান সময়ে যে সিইসি আছে, এই তো কদিন আগেই সিইসি নিরপেক্ষতা নিয়ে আপনারা প্রশ্ন তুললেন। সিইসি প্রধানের পদত্যাগের জন্য সিইসি কার্যালয়ের সামনে আপনারা গেলেন, আন্দোলন করলেন, সেখানে মিছিল নিয়ে গেলেন। কই সে সিইসিতে এখনও সেই তার শপথে অক্ষত অবস্থায় রয়েছে। তো এটা কি এই সিইসির কী হবে তাহলে? এই সিইসি কি তাদের কর্মকাণ্ড স্বাধীনভাবে পালন করতে পারছে? এই যে আপনার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একেবারে হাসিনার ফাঁসি যাওয়া ব্যক্তিকেই তার পক্ষের রাষ্ট্রপক্ষ রাষ্ট্র থেকে আইনজীবী ঠিক করে দিল। তো এইখানে গণতন্ত্র, বাক স্বাধীনতা এই শব্দগুলো তখন ছিল না। তাহলে এই যে ব্যক্তি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার ফাঁসি চাওয়া ব্যক্তিকেই শেখ হাসিনার আইনজীবী নিয়োগ দিল, সে কি কারো প্রভাবমুক্ত? আপনাদের দলের কেউ চাঁদাবাজি করতে যে বা নষ্টামি করতে যে যদি গ্রেপ্তার হয়, তার একদিনের ভেতরে জামিন হয়ে যায়। তার একদিনের ভেতরে জামিন হয়। তারপরে অনেককেই আপনার ওই থানা থেকে আবার হান্নান মাসুদরা ছাড়িয়ে নিয়ে আসে। তো এগুলো কি?
এগুলো কি অন্যায় নয়? আপনি বিনা বিচারে কাউকে আটকে রাখা, সে যত বড় অপরাধী হোক না কেন, বিনা বিচারে আটকে রাখাটা এটা কি অপরাধ নয়? এটা কি আইন বহির্ভূত কর্মকাণ্ড নয়? বিচারকরা জামিন দিতে পারতেছে না, বিচারকের তো ব্যক্তিগত কোনো স্বার্থ নেই। যদি রাজনৈতিক স্বার্থ না থাকে, বিচারক মানে যেভাবে রায় দেওয়ার কথা সেভাবেই তো রায় দিবে। তা বিচারকের তো ব্যক্তিগত কোনো স্বার্থ নেই, তা বিচারক জামিন দিচ্ছে না কেন? এই যে আওয়ামী লীগ এত বড় ফ্যাসিবাদ ছিল, সেই ফ্যাসিবাদের সময় কোনো আইনজীবীকে কারাবরণ করতে হয়নি, কিন্তু বর্তমান সময়ে মানে শত শত আইনজীবী কারাভোগ করছে, কারাবরণ করেছে। তো এগুলোর আপনারা কি বলবেন? তো আপনি যখন ক্ষমতাচ্যুত হয়ে যাবেন, তখন এগুলোর আবার কি জনরসের শিকার হবে না? মানে বলার আগে আপনি ইংলিশের ছাত্র, ভালোই বোঝেন, থিঙ্ক বিফোর ইউ লিভ, ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। অথচ আমরা তো জানি আপনি, হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, হান্নান মাসুদ, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, মাহফুজ আলম, এনারা অবশ্যই নিজ মুখেই বলেছেন যে যদি কোনো কারণে আওয়ামী লীগ ফিরে আসে তাহলে আমাদের উপায় তিনটা। উমামা ফাতেমা বলেছিল, যদি উমামা ফাতেমা আপনাদের যে চরিত্র সেটাকে উন্মোচন করে দিয়েছে এবং আপনাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তিনি বলেছিলেন যে যদি আওয়ামী লীগ ফিরে আসে তাহলে আমাদের তিনটা উপায়। একটা হলো মারা যাওয়া, মেরে ফেলবে তারা আমাদেরকে, নাহলে আজীবন জেলে রাখবে, আর না হলে আমাদের দেশ থেকে পালিয়ে যেতে হবে। সারজিস আলম বলেছিলেন আমাদেরকে ফাঁসির কাঠগড়া পর্যন্ত যাওয়ার আগেই শেষ করে দেবে। আসিফ মাহমুদ, সজীব ভুইয়া সেদিন বলেছেন আমার আর হারানোর কোনো ভয় নেই, আমাদের সামনে পিছানোরও কোনো উপায় নেই, ইত্যাদি ইত্যাদি। মানে সবগুলোর বক্তব্য থেকে এটা স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে আপনারা আওয়ামী লীগের ভয়ে, ট্রমায় তটস্থ থাকেন যে ফিরে আসলে আমাদের জীবনের অবসান হবে। সেই মানে ভয় থেকেই আপনারা এইসব মানে জনরসের কথা বলেন, আপনারা মব ভায়োলেন্সকে জাস্টিফাই করে চাপাতে চান, এগুলো আমরা বুঝি। যাই হোক, কিন্তু এটা করে দেশ গৃহযুদ্ধের দিকে যাওয়া ছাড়া দ্বিতীয় কোনো মুনাফা আসবে বলে মনে হয় না। আর আপনাদের এই মানে জাস্টিফাইড বিষয়টা যারা অ্যাপ্লিকেশন করবে, মানে প্রয়োগ করে জনরসের সৃষ্টি করার চেষ্টা করবে, তাদেরও আপনারা হয়তো বা চলে যাবেন, নেতা মানুষ হয় বিদেশ পাড়ি দেবেন, কারণ তখন এরা যে দেশে থাকবে এদের এই জনরসের শিকার হতে হবে। তখন বিষয়টা খুব বেশি শুভকর, কল্যাণকর, মঙ্গলজনক হবে বলে আমার মনে হয় না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক এবং এই উদ্ভট জনরসের চিন্তা থেকে আমাদেরকে মুক্তি দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।